জয় নিতা চলছে হরে বল জয় নিতা জয় নিতা হরে কৃষ্ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি
গোবিন্দ গোকুলা ঠিক আছে গোবিন্দ গোকুলা श्री भक्तबृंद श्री चरण कमले कोटि कोटि धन्यवाद ज्ञापन करी सबाई अधरे प्रणाम करी परिस्थिति अनुযায়ী आगे আমরা গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা করেছি পরিস্থিতি অনুযায়ী এখন আমরা বিষয়ে যাব বেশি না বাড়িয়ে বেশি আপনাদের সময় না নষ্ট করে আমরা বিষয়বস্তুতে যাব তাই সর্বপ্রথম সাধুগুরু বৈষ্ণব
तथा समस्त भक्तवृंद श्री चरण कमले कोटि कोटि दंडवत बल कृष्ण जप कृष्ण बल कृष्ण परमहंस परिव्राजकाचार्य
পাশ্চাত্যের যিনি মুকুটমণি, আমার মতো অধমের ত্রাণকর্তা পতিত পাবন শ্রী সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে অহিত কৃপা প্রার্থনা। সম্মুখে ভবিষ্ঠ সাধুগুরু বৈষ্ণব তথা ভক্তবৃন্দে মাতৃবৃন্দে শ্রীচরণ কমলে কোটি কোটি দণ্ডবত সর্বপ্রথমে আপনাকে শ্রীচরণ কমলে আবেদন করে জানাচ্ছি, যখন কীর্তন বন্ধ করতে বলবেন আমি বন্ধ করে দেব। তার আগে আপনারা কথা একটু আসতে বলবেন, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই অধমের প্রার্থনা আপনাদের চরণে। আমি এসেছি গাইতে এসেছি গাইতে জগৎ আলো, যার কৃপাতে সবাই ভালো। দুর্লভ মনুষ্য জন্ম দেহি ভক্তুর তত্রাপি দুর্লভ মন্ডে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। আজকে একটু মনোযোগ সবাই করবে। দুর্লভ মনুষ্য জন্ম দেহি না আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, একটু চিন্তা করে দেখুন। দেহি না ক্ষণভঙ্গুর, এই দেহটা ক্ষণভঙ্গুর, মানে এই আছে এই নেই, ক্ষণভঙ্গুর দেহ। কিন্তু
দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্মটা কিন্তু অতিশয় দুর্লভ। তত্রাপি দুর্লভ বর্ণের বৈকুণ্ঠ প্রিয় দর্শন। আজকে আরো অতিশয় দুর্লভ হলো। কেন? ভগবান গোবিন্দের দর্শন করলাম, মহাপ্রভু দর্শন করলাম, গোপাল বিগ্রহের দর্শন করলাম, ভগবানের দর্শন করলাম, আরো অতিশয় দুর্লভ। আরো যদি দুর্লভ করতে হয় তাহলে ভগবানের রূপ গুণ লীলা আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে। যতক্ষণ এই জন্মে ভগবানের রূপ গুণ লীলা আস্বাদন না করি আমরা, ততক্ষণ কিন্তু দুর্লভ জন্ম সার্থক হবে না। পদকর্তা বলছে দেখো, হরি হরি কি বলছে দেখো। বিষয় গাইব। গতকাল এই অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞে অদ্বৈত আচার্যের কথা কালকে বলেছি, মা বলেছি। আজকে শিবাস পণ্ডিতের কথা আলোচনা করব। পঞ্চতত্ত্বের মধ্যে শিবাস পণ্ডিত, তার কথা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে নতুন লাগবে নিশ্চয়, কীর্তনের ধারা অনুযায়ী। যাক, তাহলে পদকর্তা বলছে দেখুন, হরি হরি বিফলে জনম গোয়ায়ে, হরি হরি বিফলে জনম গোয়ায়ে, হরি হরি বিফলে জনম গোয়ায়ে, হরি হরি বিফলে জনম গোয়ায়ে। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া, জানিয়া শুনিয়া বিষহাইল, হরি 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 জনম গোয়ায়ে, হরি হরি বিফলে জনম গোয়ায়ে। মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া। মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দের আরাধনা যে যেমন করে পারে, তার নাম না করে, জানিয়া শুনিয়া বিষখাই, জেনে শুনে বুঝতে গেল, জেনে শুনে বুঝতে গেল। কেন বলছি শুনুন, এত বড় দুঃখটা কেন দিচ্ছি দেখুন। জলজার নবলক্ষায়, জলের মধ্যে জন্মগ্রহণ করেছি 9 লক্ষ বার। কেন বলছি, পদকর্তা কেন বলছেন যে জানিয়া শুনিয়া বিষ খাইনি, কেন বলছেন? জলজার নবলক্ষায়, মানে আমরা এত সুন্দর মানুষ ছিলাম না আগে, কি আমরা মানুষ ছিলাম না? আমাদের জন্ম প্রত্যেককে, আপনাকে আমাকে প্রত্যেককে আগে কি জন্ম হয়েছে? জলজার নবলক্ষায়, মানে জলের মধ্যে 9 লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে, 9 লক্ষবার। আর ওখান থেকে উদ্ধার হলাম কখন? জলের মধ্যে এমন একটা প্রজাতির জন্ম হলাম, আর জলে আর জন্ম হতে হলো না। সেটা কি বলুন তো? জলের মধ্যে শঙ্খ জন্ম, শঙ্খ, বুঝতে পেরেছেন তো? ওখান থেকে জলজার নবলক্ষায় স্থাবর লক্ষ বিংশতি, অর্থাৎ 20 লক্ষবার স্থাবর জন্মগ্রহণ করতে হচ্ছে আমাদের প্রত্যেক। কৃমি রুদ্র লক্ষঞ্চ, অর্থাৎ কৃমি 11 লক্ষবার জন্মগ্রহণ করতে হচ্ছে। মীন নবলক্ষ, মাছ
জলের মধ্যে 9 লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে। 5 ও 20 লক্ষ পশু জন্ম 30 লক্ষ মানে 20 লক্ষবার, আর 4 লক্ষ মানব। একটু চিন্তা করে, যেখানে স্থাবর 30 লক্ষ, পশু জনি 20 লক্ষ, কীট পতঙ্গ করে এত জনি ভ্রমণ করে মাত্র 4 লক্ষবার মানুষ জন্ম। আচ্ছা, 4 লক্ষবারের মধ্যে এমন সুন্দর জন্ম কিন্তু পাই না, আর এই জায়গাটাতে আমরা পাই না। কি জন্ম করেছি প্রথমে? তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, তীর্যকে জঙ্গম জলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, বৌদ্ধ প্রৌলিঙ্গ মৃক্ষয়ার সবর। বহুত বেদ নিষ্ঠর মধ্যে অর্ধেক বেদ মুখে মানি, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি বলি। বহুত ধর্মচারীর মধ্যে এক কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে এক মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকল শান্ত। বুঝতে পারছেন মা? একটু কঠিন হবে, একটু প্রথমে কঠিন হবে। দেখুন, আমরা কোল ভিল আদিবাসী সাঁওতাল ইত্যাদি জন্মগ্রহণ করে করে এই জায়গাটাতে এসে পৌঁছে গেছি, এটা সহজ কথা। এরপরে যদি কৃষ্ণ ভক্ত হতে পারি তাহলে আর জেনে শুনে বিষ আমাদের খেতে হবে না। তাই পদকর্তা বলছে, যদি কৃষ্ণ ভক্ত না হতে পারি, জানিয়া শুনিয়া বিষ খাই। বলছেন, হরি হরি বিফলে জল ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইল সে। ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত, ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইল সে। বলরাম হইল হীন যত ছিল হরি নামে উদ্ধারিল। তার সাথী জগাই আর মাধা কত জন্ম কষ্ট করে মনুষ্য জন্ম লাভ করেছি, তাহলে এই মনুষ্য জন্ম লাভ করে কি করতে হবে সহজে বুঝে নিয়েছেন, বুঝতে আর বেশি বাকি নেই। আর এই মনুষ্য জন্মে যদি কেউ ভজন না করেন, পদকর্তা বলছে, দেখুন আস্তে, ওরে দিন গেল তো হেলা একবার তারে তোমার শেষে দিনে সেজন বিনে শেষে দিনে। এদিকে এদিকে বাবা, এদিকে, তোমার শেষে দিনে সেজন বিনে শেষে দিনে সেজন বিনে বন্ধুকে হবে
যে সকাল, তারা হরিকথা সম্বন্ধে বোঝে আর বুঝতে চাইবেও না। এখানে বসলে ওদেরও কীর্তন আছে, ছেলেদেরও কীর্তন আছে। কেন বউ মানে আচরণ প্রাপ্ত। ছোট্টবেলা থেকে যদি আচরণ, আচ্ছা বাবা, ছোট্টবেলা যদি আমরা এগুলো না পড়াশোনা করতাম, এই বৃদ্ধ বয়সে কি বলে পড়াশোনা হতো বাবা? নিরক্ষত পরিকরণ হয়েছে, অনেকে এখনো টিপ দিচ্ছে। কেন? ছোট্টবেলা থেকে পড়াশোনা করে। তাই এরা যদি ছোট্টবেলা থেকে এই জায়গাটাতে এসে বসে, তা নিশ্চয়ই জানতে পারবে, তা নাহলে জানতে পারবে। জীবন সকাল কাটলো গেল, ওদের চলে গেল, দুপুর গেল মহের জ্বালা। জীবন সকাল রাধে রাধে। তুমি সন্ধ্যাবেলায় ভাবছো বসে, তুমি সন্ধ্যাবেলায় ভাবছো বসে, সন্ধ্যাবেলায় ভাবছো বসে। আমি বারবার কেন বলছি জানেন? কথাগুলো যেন কানের মধ্যে প্রবেশ করে, মগজে যেন ঢুকে। মানে মানুষের মগজটা তো আলাদা হয়ে গেছে না, মানে ভালো কথা ঢুকে নিয়ে সব খারাপ কথায় ঢুকে এখন। তাই একটু বেশি করে বলছি, একটু বেশি করে। কি বলছি জানেন? সকাল চলে গেল, দুপুর চলে গেল, সন্ধ্যা বেলায় ভাবছো বসে, সন্ধ্যাবেলায় ভাবছো বসে, বন্ধুকে পাবে বন্ধুরে। ভজন সাধন হবে মানব জন হয় মানব।